দুটো মামলা এবং কয়েকটা মিসকেস জন্য দিন ধার্য ছিল। রামপুরা মামলায় ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য দিন ধার্য ছিল, ওয়ারেন্ট এক্সিকিউশন না হওয়ায় এটা আগামী 25 আগস্ট দিন ধার্য হয়েছে ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলাটা আইসিটি বিডি মিসকেস নাম্বার 2/2025 চলছে, মিসকেস না কেস নাম্বার বিডি কেস নাম্বার, সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল। ইতিমধ্যে 5 জন সাক্ষী হয়েছে। এখন পর্যন্ত আমাদের তৃতীয় সাক্ষী হয়েছে, তার জেরা সেকেন্ড হাফে হবে। আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছি। এ পর্যন্ত আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল, একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী। উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সেটা হচ্ছে খুলনার আন্দোলনের চলার শেষ মুহূর্তে, অর্থাৎ 4 আগস্ট আন্দোলন চলার সময় মেয়রের বাড়ির সামনে, নগর ভবনের নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে প্রথমে পুলিশ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার পর পুলিশ চলে যায়, কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে।